হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কি ঘটেছে, তিনি কি জীবিত আছেন, তাকে বহনকারী হেলিকপ্টারটি কোথায়, কিভাবে বিধ্বস্ত হলো হেলিকপ্টারটি, এর সাথে অন্য কোনো দেশ কি জড়িত, এমন সব খবর জানতে উদগ্রীব এখন গোটা বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এমন কোনো তথ্যই এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে ভয়াবহ খবর হলো তাকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা আর বৈরী আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী দল। শুধু তাই নয়, পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকার মোবাইল ও টেলিফোন নেটওয়ার্ক না থাকায় কোনো ধরনের খবরও এখন পর্যন্ত মেলেনি। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনাস্থলে যেতে ৪০ জনের একটি দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি খারাপ আবহাওয়ার কারণে ৩ জন উদ্ধারকর্মীও নিখোঁজ হয়েছেন। ৪০ জনের দলটি চাকাফাক নামে ওই দুর্ঘটনাস্থলে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আমরা সেই অঞ্চল থেকে কিছু চিহ্ন পেয়েছি, তবে আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আমরা ড্রোন ব্যবহার করেছি। বৈরী আবহাওয়ার কারণে বিমানে খোঁজ চালানো যাচ্ছে না, এটি কেবল স্থলবাহিনীর মাধ্যমেই সম্ভব। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পূর্বাঞ্চলের একটি প্রদেশের জলফা এলাকায় যান একটি বাঁধ উদ্বোধনের জন্য। ওই এলাকাটি প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকার কাছে। উদ্বোধনের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ওই বহরে থাকা আরও ৩টি হেলিকপ্টার সেখান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিল। বাকি ২টি হেলিকপ্টার নিরাপদে ফিরে গেলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি তীব্র কুয়াশার কারণে বেশ বিপজ্জনকভাবে অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এমন ভয়াবহ দুর্ঘটনার পর ইরানের পবিত্র নগরী মাশহাদের মুসল্লিরা প্রেসিডেন্টের সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেশের সকল নাগরিককে প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।